সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল জাক পাতে মোর গরু বাছুর গরু করে নেব তোমার মতো সুন্দরী রাধা কোথায় গেলে পাবো সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল পরে রে রমণী দেখে কেন করো হিয়া ঘরে গিয়ে বল বাবাকে বিয়ের লাগিয়া সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল। আজ আমরা ঘুরতে এসেছি পটচিত্রের গ্রাম পিংলা। কলকাতা থেকে যদি আসতে চান তাহলে NH-16 ধরে ডেবরা অবধি এসে সেখান থেকে বালিচক হয়ে পিংলা পটচিত্র ভিলেজ চলে আসুন। আমার নাম হচ্ছে শামসুন্দর চিত্রকর। আমি ওয়ার্ডের গান করি এবং গানটা 5 বছর বয়স থেকে শিখা। আমি প্রথমে মায়ের কাছ থেকে, বাবার কাছে, তারপর দাদুর কাছে। এখন তো কাগজের ওপরেই হচ্ছে, তো আগে কি এটা তালপাতা বা এরকম নিয়ম ছিল? তখন তো কাগজ দেয়নি। আমি আমার বয়স একদম 80 কাছাকাছি চলছে, তখন খুব পাতলা কাগজ, এই কাগজ বহু পুরনো। ওইটা কতদিন পুরনো হবে? 100 বছর বাইরে হবে। ও 100 বছর পুরনো ওই পটচিত্র। কিন্তু এটা অন্য কাগজ, এটা একটা অন্য পেপার। আচ্ছা, খুব পাতলা আগেকার দিনের পেপার যেগুলো। সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ লাগাইলে পরে মানুষেরই উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। আপনার এই পটচিত্র যে করেছেন, এই বড়টার কি দাম? এই যে কাপড়ের পট, আমাদের তো নিজে হাতে তো আনি, মানে হাতে কাজ করি, আরো পয়সা বেশি চাই, কারণ কম আছে, একটু কম বেশি আমরা বিক্রি করতে বাধ্য করি। কাউকে বিক্রি করি 500, কাউকে বিক্রি করি 400, কাউকে আমরা 1000 টাকা বিক্রি করি, 2000 টাকা। আমাদের সময়টা আমরা যদি কেনা বেচা হয় তাহলে নির্ধারিত দাম থাকে, কেনা বেচা তো নয়। নিজে হাতে করি, একটু কম ধরে বেশি জমা দিতে পারি। ধরো আমি 50 টাকা বিক্রি করি, আবার কোনো সময় করি কি আবার উপহার হিসাবেও দিই। এটা বিভিন্ন রকম ছোট ছোট পট আছে, বিভিন্ন রকম ছোট ছোট পট আছে। আর আচ্ছা, চক্ষুদানের একটা পট আছে, এটা চক্ষুদানের পট, সাঁওতালদের চক্ষুদান। আচ্ছা, ওইটা ওই সাঁওতালদেরই চক্ষুদানের পটটা, বহু 100 বছর পুরনো একটা পট ওনার কাছে আছে। সেইটা এটা হচ্ছে জম শাসন। জম শাসন। জম শাসন। আচ্ছা, মানে এটা এই পেপার না, পেপারটা এটা আলাদা, এইটা আলাদা পেপার, ওর উপরে লাগানো আছে। আচ্ছা, ছিঁড়ে হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রেখে দেব, ধরে রাখা মুশকিল। এখানে দেখাবার জন্য একটা আছে, এটা একটা তো কি কম, এই কাপড় সেট করে আছে, খুব শান্তি। আচ্ছা আচ্ছা, চৈতন্যদেব। আচ্ছা, এ চৈতন্যদেব সন্ন্যাস চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া। তবে কেন পরের মেয়ে বিয়ে করে আনো, এত বলি বিষ্ণু প্রিয়া কেস নাই বাঁধে, আর ধরি আসা মেয়ে পায়ে কারিয়া কাঁদে। বাহ, এর বড় কোট একটা আছে, যখন সন্ন্যাসে চলে যায়, চৈতন্যদেব তো সন্ন্যাসে চলে গেল, তখন ওর মা মনে মনে দুঃখ করলো যে তাহলে ছেলেকে আমাকে দেখা দেবে নি। এই দেখো ওর মা সে আছে। আচ্ছা, দাদা আছে। মায়ের মন মাঞ্ছা নিমাই পূর্ণ করিবারে, আর 6 ভুজ গৌরাঙ্গ নিমাই সাজির সৎকরি। রাম অবতারে নিমাই ধনুক স্বর ধরে, আর কৃষ্ণ অবতারে নিমাই বাঁশুরি বাজায়। আপন অবতারে নিমাই পরম সন্ন্যাসী, কাটুয়ার ঘাটে গড়া চৈতন্য নিতাই। আপনাদের এই বংশ পরম্পরায় এই যে পটচিত্রের গান হয়ে বা আঁকা বা গান হয়ে চলেছে, তো এইটা আপনাদের মোটামুটি কত বছর পুরনো? বিশ্বকর্মা 9 জন ছেলে, তার মধ্যে পটচিত্র একজন ছোট ছিল। ও আচ্ছা, পুরান কালের মানে বলা চলে আর কি। তখন ওই মহাদেবের ছবি আঁকছিল, আঁকতে ও একটু দুষ্টামি করে ছোট ছেলে ওই ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল।
একটু ও ছবি আঁকতে পারে, যেখানে যেখানে ছবি আঁকছে, যেখানে যেখানে ছবি আঁকছে, তাই এক দেশে এক দৌত্য করলো কি যে মানুষকে খেত। তো রাজা খবর দিল চারধারে যে আমার এই দৌত্যকে যে মেনে দিতে পারবে আমি অর্ধেক রাজ্য দেবো, আমার মেয়েকে বিয়ে দেবো। ঠিক আছে, ও করলো কি সেই দৌত্য পাথর দিয়ে পাথর আঁকে, ও অন্য জঙ্গল দিয়ে অন্য জঙ্গলে চলে গেলে আবার ওই জঙ্গলের খাবার শেষ হলো, আবার অন্য জঙ্গলে গেল। মানুষ ভয় আতঙ্ক। রাজাকে বলে কি করে, রাজা বলে আমার রাজ্য কি করে থাকবে, তখন ঘোষণা করলে যে ওকে মারতে পারে তাকে অর্ধেক রাজ্য করে দান দেবে। ওরা একটা ছবি এঁকেছিল, ছবি এঁকে পাহাড়ের গায়ে এঁকে ও সরে চলে গেছে, আর সেই জঙ্গল থেকে বেরিয়ে ওই জঙ্গলে আসে। দেখতে পেয়ে ও মারতে 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 বলে আমি দত্ত, আমার খাদ্য কি ওরা খাবে? আমার খাদ্য যখন ও খাবে, এবার লড়াই করতে করতে মুখ চেতা হয়ে গেলো, হাত ভেঙে গেলো, এই করে করে ও মারা গেল, ক্লান্ত হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে আমি খুব শর্টে বলছি, তারপরে রাজা কাছে বললো, রাজা তুমি একটা আমাকে ছোড়া দাও আর বাঘ দাও, বাঘ আমাদের সেই বাঘ আছে এখনো, সেই বাঘ। তাহলে করে ছোড়া আর বাঘ নিয়ে যে ছড়াই করে দড়ি দিয়ে বেঁধে তাদের করে নিয়ে এলো। এসে দেখাতে আবার ঘোষণা করে ডাকলো যে তুমি আমার এই রাজ্যে আমি সেই দত্তকে মেরেছি। তো দেখে বলো হচ্ছে আমার অর্ধেক রাজ্য আর কন্যাদান দিবে। এবার ঘোষণা হলো, বলে না না রাজামশাই আমার কথা আছে, আমি অর্ধেক জমি জায়গা কিছু রাজ্য তো নেবনি, তোমার মেয়েকে বিয়ে করবি না, আমাকে শুধু একটা স্বীকৃতি দেবে কি না পটচিত্র স্বীকৃতি দেবে, আমি যেখানে সেখানে ঘুরবো গান করবে রাখবো। ওই সেই তখনকার দিনে রাজা ওকে স্বীকৃতি দিল পটচিত্র। এবার পটুয়ারা নিজে নিজে সঙ্গে সঙ্গে যেখানে 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 সেখানে গান কোনাহাপন কুড়িহাপন, ওদের সাঁওতালদের যে মহাপুরুষ ওদের দেবতা হচ্ছে মারাংগুরু, হ্যাঁ মারাংগুরুঙেন। তারপর কোনাহাপন কুড়িহাপন, যে কোনাহাপন কুড়িহাপনের বিয়ে হচ্ছে। আচ্ছা, কি কি রং কিসের একটু দেখান। কাঁচা হলুদ। আচ্ছা, এই হলুদ রংটা হচ্ছে কাঁচা হলুদ দিয়ে। আচ্ছা আচ্ছা, পান পাতা না শিম পাতা। আচ্ছা, দেখেছিলাম আর একটু রেখে দিয়েছিলাম, তুমি দেখতে পেলে। আচ্ছা, শিম পাতার রস বেশি আছে। আচ্ছা, বাহ কি সুন্দর রং হচ্ছে। ওই রং। আচ্ছা, আর লালটা আর এইটা? লালটা হচ্ছে নতুন ফল, তা না হলে আপনার নতুন ফল পান চুন পার বিলে। আচ্ছা 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 আচ্ছা, খয়ের সাথে। ঠিক আছে, আমরা আজকে শ্যাম সুন্দর চিত্রকরের বাড়িতে এসেছি এবং উনি আমাদের অনেক সুন্দর সুন্দর পটচিত্রের গান শোনালেন। আর সুন্দর সুন্দর পটচিত্র এবং সেগুলো পিওর অর্গ্যানিক রঙে তৈরি বিভিন্ন জিনিস আপনারা দেখলেন। আর আমরা সকলকে আসতে আহ্বান করছি, ওনাদের এখানে এসে ওনাদের এই যে এত সুন্দর শিল্পকর্ম আপনারা দেখে যান। আর ওনাদের সাপোর্টও প্রয়োজন, আপনারা সবাই আসলে তবেই হবে। আর এই বাংলার চিরদিনের যে চিরকালীন সংস্কৃতি, এটা ধরে রাখা আমাদের খুবই উচিত এবং দরকার। আপনারা সবাই আসুন। আর এই যে সুন্দর রঙগুলো দেখছেন সবই অর্গ্যানিক রং, যেটা এখন পলিউশনের যুগে খুবই দরকার। আর সবথেকে বড় কথা, ওনার যে গান বাঁধা, যা আমার মনে হলো যে খুব কন্টেম্পোরারি, মানে এখনকার যুগে যেটা দরকার পলিউশনের ওপরে, যাতে পরিবেশের দূষণের ওপরে বলুন, শিক্ষার ওপরে যে সমস্ত গান বাঁধেন, সেগুলো সত্যি এখন খুব প্রয়োজন। এবং শিশুরাও এই গানের ছলে সুন্দরভাবে ওরা সবকিছু শিখতে পারবে। ফোক আর্ট, এর সঙ্গে গান আছে। এই ছবিটাকে এখন দেখা যায় বুঝে যায়নি। চোখ থাকতে অন্ধ কেন ওগো জনগণ, অন্ধকারে ডুবে আছি আলোর প্রয়োজন। নিরক্ষরা সবাই মিলে করতে চলো না, সরকার করেছে মোদের আলোর নিশানা। বুড়া বুড়ি লাঠি ধরে যাচ্ছে পাঠশালায়, লেখাপড়া শিখছে তারা সমাজের আশায়। কালিদাস মূর্খ ছিল ভাই, আর সরস্বতী আশীর্বাদে পণ্ডিত হয়ে যায়। সেই জন্য বলছি ওদের লেখাপড়া প্রয়োজন, শুনেন সর্বজন। এইখানেতে শেষ করিলাম পটের ও বন্ধনা। আর নাম আমার শ্যাম সুন্দর চিত্রকর, গ্রাম নয়া, পোস্ট নয়া, পশ্চিম মেদিনীপুর ঠিকানা।
এইবার চলুন পটচিত্র শিল্পগ্রামটি ঘুরে দেখি। এই যে পটচিত্র বা এই শিল্পের ওনারা চারিদিকেই মানে তার নিদর্শন, যেমন ওনারা এই গাড়ির চাকার ওপরেও দেখুন কি সুন্দর করে রেখেছেন, মানে পুরো গ্রামটাই ওনারা শিল্পের মানে যে ওনাদের শিল্প ভাবনা সেটা ফুটিয়ে তুলেছেন। দেওয়াল বলুন বা বিভিন্ন জায়গা যেখানেই দেখবেন ওনাদের শিল্পকর্ম ছোঁয়া। আমরা যে বাড়িতে এখন ঢুকছি, যে বাড়িটা খুব সুন্দরভাবে আপনারা প্রথম থেকেই দেখছেন, মিউজিয়াম টাইপের শিল্পের সেই রকম একটা জায়গায় আমরা ঢুকছি। আসুন। ওনারা বানিয়েছেন যেমন পুরুলিয়ার ছৌ নৃত্যের ওইখানে একটা মুখোশ আছে, বা ডোকরা শিল্পের কাজ আছে। এটা আগেকার মাইস্কোপ, এখানে আপনারা যেমন পটের চিত্র পাবেন, তেমনি সুন্দর সুন্দর আপনারা দৈনন্দিন ইউজ করার মতো দোপাট্টা পাবেন। হ্যাঁ, তারপরে আপনারা শাড়ি পাবেন, টি শার্ট পাবেন। আমাদের ওখানে সুন্দর মানে একতারা শাড়ি, আকাশ কেরালা কটনের উপরে শাড়ি। এই শাড়িটার কিরকম দাম? ঠিক আছে, এটা আঁচল যেটা দেখছেন। কি অপূর্ব কাজ। আর এই রংগুলো কিভাবে আপনারা কি রঙের উপরে? এটা আমাদের এখানে ফ্যাব্রিক, আর আমাদের যে পটের মধ্যে যে আমরা রং ইউজ করি ওটা আমরা ন্যাচারাল। পুরনো বই আছে। আচ্ছা, এই লাইব্রেরিটা কি ও মানে ওই হরিপদ বানু উনি ডোনেট করেছেন? হ্যাঁ, ওই বইগুলো দিয়েছেন। রাজস্থানের যে কাঁথাগুলো আমরা দেখি ছোট ছোট শাড়ি থেকে কেটে বা কিছু থেকে কেটে, এই যে, আর পাশেই আমাদের এইখানকার এটা বাংলার, হ্যাঁ, মেদিনীপুরের কাঁথা শিল্প। আর এটা আছে তোমার বাঁকুড়ার। আচ্ছা, এটা বাঁকুড়া, এটা বাঁকুড়ার আছে। আর ওই পাশের কাছে বীরভূমের। আচ্ছা, বীরভূমের যেটা আমরা দেখি ওই শান্তিনিকেতনে গিয়ে। আর ওটাও আছে শান্তিনিকেতনে। ও পাশে। আর ওই কনেরটা আছে বাংলাদেশে। আচ্ছা, ওটাও। হ্যাঁ, আমরা সবাই সেই নকশি কাঁথার গল্প জানি, সেই বিভিন্ন নকশি কাঁথা আমরা দেখতে পাচ্ছি। রাজা। আচ্ছা, আর এই শাড়ি শাল আর শাড়িগুলো দেখছেন, এটা হলো তোমার নারাজলের রাজা রানীর শাড়ি। আর শাড়িগুলো কি ওনাদের রাজবংশের শাড়ি দেখেছেন? এই সমস্ত কাজগুলো সমস্ত অরিজিনাল সোনার উপর যে জরির কাজ হতো সেই। এটা বিভিন্ন জায়গার আছে, মানে তোমার বাঁকুড়ার আছে, বীরভূমের আছে। এই গ্রামের বেশিরভাগ মানুষই পটচিত্র শিল্পের সাথে যুক্ত। বর্তমান যুগের মানুষের চাহিদা মতো এনারা শাড়ি, ওড়না ও বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিসের ওপরেও চিত্রশিল্পকর্ম তৈরি করেন। আমি সব ছবিগুলো এঁকেছি, আর গল্পটা হচ্ছে ইতালির গল্প, আর লিখেছে তারাবো। আচ্ছা, বাচ্চাদের গল্প খুব সুন্দর। দিদি, আমাদের এখন শোনাচ্ছে রবীন্দ্রনাথের জন্ম কাহিনী পটচিত্রের মাধ্যমে, যেটা পটচিত্রের সঙ্গে গান অপরিহার্য। সেই পটগান আর পটচিত্রের মাধ্যমে আপনারা শুনুন রবীন্দ্রনাথের জন্ম কাহিনী। নমস্কার, আমি স্বর্ণচিত্রকর। তো আমি গানটা গিয়ে শোনাচ্ছি। কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম, মাতা শারদা পিতা দেবেন্দ্র সুপুত্র রতন। কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম,
কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। জানালা দিয়ে দেখে রবি পুকুর দেখা যায়, রামায়ণ মহাভারতের গল্পটি শোনায়। দাসীর কাছে রূপ কথা শুনিল তখন, কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। ওরিয়েন্ট মিশনারিতে চাকর নিয়ে যায়, যদু ভট্টাচার্য মাস্টার মশাই তিনি গান শিখায়। নাটক কবিতা ঢুকল মাথায় মনটি উচাটন, কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। বাবার সাথে রবীন্দ্রনাথ হিমালয়ে যায়, পথের ধারে বোলপুর স্টেশন দেখিতে পায়। স্কুল গড়ে নাম দিল সেথায় শান্তিনিকেতন, কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। ফুলে ফুলে ডলে ডলে কবিতা গান গায়, বসে বসে জ্যোতি দাদা পিয়ানো বাজায়। কদমবাড়ির মন মজে যায় বউ ঠাকুর রন, কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। বাংলাতে বই লিখে রবি নাম দিল গীতাঞ্জলি, সেই বইটি প্রকাশিয়া বিদেশ গেল চলি। নোবেল পুরস্কার গেল মিলি সার্থক জীবন, কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। আজকের দিনে রবীন্দ্রনাথ দেশ বিদেশের বন্ধু, দয়া কর দয়াল ঠাকুর সেই কৃপা সিন্ধু। পার হইয়া ভব সিন্ধু কাটিয়া বন্ধন, কলিকাতা জোড়া সাকয় রবির হয় জনম। কলিকাতা